আজকে আমরা যে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব সেটা হচ্ছে এক মুসলিমের উপরে আরেক মুসলিমের কি কি হক রয়েছে, কি কি অধিকার রয়েছে। আর এক্ষেত্রে আমাদের একটি বিষয় প্রথমে জানতে হবে যে আমরা যখনই কোনো আপনার অধিকারের কথা শুনি তখন এইটা আগে বুঝে নিতে হবে যে কেউ অধিকার লাভ করতে চাইলে কারো দায়িত্ব পালন করতে হবে। যদি আরেক পক্ষ দায়িত্ব পালন না করে তাহলে আরেকটা পক্ষ সঠিক অধিকার লাভ করতে পারবে না। তার মানে আমাদের দেশে দেখবেন যে অধিকার নিয়ে আন্দোলন হয়, যে যেই সেক্টরে যে রয়েছে সেই সেক্টরে তার কি অধিকার রয়েছে, সরকারের কাছে কি অধিকার রয়েছে, স্বামীর কাছে স্ত্রীর কি অধিকার রয়েছে, স্ত্রীর কাছে স্বামীর কি অধিকার রয়েছে, বাবার কাছে সন্তানের কি অধিকার রয়েছে, সন্তানের নিকটে বাবার কি অধিকার রয়েছে, শুধু অধিকারের কথা বলা হয়। অথচ যতক্ষণ পর্যন্ত কিনা অপরপক্ষ দায়িত্ব পালন না করবে ততক্ষণ পর্যন্ত অধিকার পাওয়া সম্ভব না। ধরেন স্বামীর উপরে স্ত্রীর অধিকার রয়েছে, আবার স্ত্রীর উপরেও স্বামীর অধিকার আছে। এখন স্ত্রী শুধু স্বামীর নিকটে অধিকারই দাবি করে, আবার স্বামীও স্ত্রীর নিকটে অধিকারই দাবি করে। এক্ষেত্রে স্ত্রী যদি নিজের দায়িত্ব পালন না করে তাহলে স্বামী অধিকার পাওয়া সম্ভব না। আবার স্বামীও যদি দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রীর অধিকার পাওয়া সম্ভব না। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করবে না। কিন্তু আমাদের দাবি হচ্ছে কি অধিকার, আমরা কে কার কাছে কি পাবো সেই অধিকার। কিন্তু আমার কাছে যে আরেকজন পাবে, আমার যে দায়িত্ব আছে সেটা কিন্তু আমরা একেবারেই আপনার ভুলে যাই। তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আমাকে বলবে না যে অমুকের নিকটে তোমার একটা জিনিস পাওনা ছিল, তুমি কেন পাও নাই, এটা আল্লাহ আমাকে বলবে না। আল্লাহ তাআলা বলবে যে অমুকের তোমার কাছে একটা হক ছিল, তুমি কেন দাও নাই, তুমি কেন দায়িত্ব পালন করনি। এই জবাবদিহিতাটা আল্লাহর কাছে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। শাসককে জিজ্ঞাসা করা হবে তার জনগণ সম্পর্কে, এরপরে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে সে স্বামীর সম্পর্কে কি অধিকার পালন করেছে, এরপরে রাখালকে জিজ্ঞাসা করা হবে মালিকের অনুপস্থিতিতে সে কি অধিকার, সে কি দায়িত্ব পালন করেছে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আমাদের উচিত অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হওয়া। আমি আমার দায়িত্ব পালন করলেই না আরেকজন অধিকার লাভ করবে, যদি আমি দায়িত্বই পালন না করি সে তো অধিকার থেকে বঞ্চিত হবে। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ যে এক মুসলিমের উপরে আরেক মুসলিমের যে অধিকার রয়েছে এবং আমাদের সেক্ষেত্রে কি দায়িত্ব রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের আপনার 6টি অধিকার রয়েছে। অন্য হাদিসে আরেকটা কম বলা হয়েছে 5টি, এই হাদিসে বলা হয়েছে 6টি। এক মুসলিমের জন্য আরেক মুসলিমের উপরে অধিকার রয়েছে 6টি। এক নাম্বার হচ্ছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন যে কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো কি আমাদেরকে বলেন। তিনি বললেন যে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন আরেকজন মুসলিমের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তখন তুমি তাকে সালাম দিবে। এটাও এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার, হক, সে তাকে সালাম দিবে, সালাম করবে, সাক্ষাৎ হলে সালাম করবে। তবে এক্ষেত্রে একটু ব্যাখ্যা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইদা দাআকা ফাআজিব, যদি সে তোমাকে ডাক দেয়, দাওয়াত দেয়, আহ্বান করে, তুমি তার আহ্বানে সাড়া দিবে। এরপরে 3 নম্বর তিনি বলেন যে ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহ, যদি সে তোমার কাছে কোনো পরামর্শ চায় ভালো পরামর্শ দিবে। এরপরে তিনি বলেন যে ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু,
যদি সে হাঁচি দেয়, হাঁচি দিয়ে যদি সে আলহামদুলিল্লাহ বলে, তুমি তার জবাব দিবে, তার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইদা মারিদা ফাউদহু, যদি সে অসুস্থ হয়, যখন সে অসুস্থ হবে তখন তুমি তার নিকটে যাবে, অসুস্থ ব্যক্তির নিকটে যাবে এবং তার সেবা করবে, শুশ্রূষা করবে। এরপর তিনি বলেন ওয়াইদা মাতা ফাত্তাবিহু, সে যদি মারা যায় তার জানাজায় উপস্থিত হবে। আপনি দেখেন এই যে এক মুসলিমের উপর আরেক মুসলিমের 6টা অধিকারের কথা বলা হয়েছে, এই 6টা অধিকার যদি সমাজের মধ্যে আপনার প্রতিষ্ঠিত থাকে, সমাজ থেকে অনেকাংশে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ দূরীভূত হয়ে যাবে। যখন একজন মুসলিম আরেক মুসলিমের সঙ্গে দেখা হলেই সালাম দিবে, তখন তাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানাবো না জান্নাতে যাওয়ার মাধ্যম কি? সাহাবায়ে কেরাম বলেছেন, অবশ্যই আপনি জানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যেতে হলে পারে তোমাদেরকে ঈমান লাগবে, তোমাদেরকে ঈমান লাগবে। আর ঈমান যদি বৃদ্ধি করতে চাও, পরস্পরকে ভালোবাসতে হবে। আমি কি তোমাদেরকে জানাবো না যে কোন জিনিস তোমাদের মাঝে ভালোবাসাকে বৃদ্ধি করবে? সাহাবায়ে কেরাম বললেন যে অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হচ্ছে, যখনই তোমার আরেক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে, সালাম দিলেই ভালোবাসা বৃদ্ধি পাবে। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার মুক্ত। আর আমরা এখন হয়ে গেছি অহংকার যুক্ত। কারণ আমরা যদি কেউ একটু আয়াত জানি, হাদিস জানি, সুন্নাহ যদি একটু জানি, মনে করি যে আমাকে আগে সালাম দিবে, আগে সালাম আরেকজন দিবে, এটা বড়ত্বের বিষয় নয়। আমি যদি আগে সালাম দিতে পারি, এইটা হচ্ছে বড়ত্বের বিষয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে ছিলাম। আমি কখনো তাকে আগে সালাম দিতে পারি, আমি লুকিয়ে থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসবে, আমি তাকে আগে সালাম দিব, আমি বের হতে হতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মহামানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কেউ আগে সহজে সালাম দিতে পারতো না। হ্যাঁ, সালাম দিতে পারতো, যদি কোনো আগন্তুক আসতো, তিনি বসে আছেন, তখন তাকে সালাম দিতে পারতো। তবে যদি সাক্ষাৎ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তাকে কেউ সালাম দিতে পারতো। আনাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, 10 বছরের খাদেম, 10 বছরের সে চেষ্টা করেছে তাকে আগে সালাম দেওয়ার জন্য, কখনো পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে সালাম দিতেন, কেননা যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এসে প্রথম খুতবায় বললেন যে আফশুস সালাম, সালামের প্রচলন করো। যত বেশি সালামের তোমরা প্রচলন করবে, তত বেশি ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে, পরস্পরের সম্পর্ক, ভালোবাসা আরো বেশি গাঢ় হবে। এরপরে বললেন যে ওয়া আতইমুত তাআম, এবং মানুষদেরকে কি করো? খাবার খাওয়াও। খাবার খাওয়ালে পরে আন্তরিকতা বৃদ্ধি পাবে। ওয়াসাল্লু বিন, তোমরা সালাত আদায় করো। কিভাবে সালাত আদায় করো? রাতের কিছু অংশে সালাত আদায় করো, তখন মানুষেরা ঘুমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একেবারে শেষের আসমানে, দুনিয়া থেকে যে আসমানটা একেবারে নিকটে, ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসেন, অবতরণ করেন। কিভাবে করেন? ওয়াল কাইফিয়াত মাজহুল, সেই ব্যাপার আমরা জাহেল, কিন্তু তিনি আসেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ রাতের সালাত আদায় করো, এতে করে আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে। দেখেন এখানে 2টা অংশ, একটা হচ্ছে সালামের আদান প্রদান করো, মানুষদেরকে খাবার খাওয়াও, মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। আর রাতের বেলায় সালাত আদায় করো, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। তিনি মদিনায় এসে প্রথম খুতবায় এই ফর্মুলা দিলেন, যাতে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হতে পারে। তবে বড়ই আফসোসের বিষয়, আমাদের এখন এই ডিজিটাল যুগে এসে আমরা সালাম দেওয়া অনেকে ভুলেই গেছে। ফোন করলেই সালামের পরিবর্তে অন্য কিছু বলে, হ্যালো বলে, অন্য কিছু বলে, সালামটাকে দেয় না। একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর যদি সাক্ষাৎ হয়, বিভিন্ন ধরনের গালি গালাজ, মানে রসিকতা করা, সালামটাকে দিচ্ছে না। এমনকি বাবা মাকে যে সন্তান সালাম দিবে, ওই জায়গাটাতেও কেমন যেন একটা লজ্জা বোধ হয়। বাবা মাকে সালাম দিব, কেমন কেমন লাগবে। তারা তো আমাদের পরিচিত, প্রতিদিনই তো তাদের সাথে দেখা হচ্ছে, কিভাবে তাদেরকে সালাম দেয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, জরুরি সুন্নাহ, বাড়িতে প্রবেশ করলেই বাড়ির অধিবাসীদেরকে সালাম দেওয়া।
যদি আপনি সালাম না দেন, আপনার সঙ্গে শয়তানকে নিয়ে বাড়ির মধ্যে আপনি ঢুকলেন, প্রবেশ করলেন। আবার এক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীকে সালাম দেওয়া, স্ত্রী স্বামীকে সালাম দেওয়া, এক্ষেত্রে একটা লজ্জাবোধ করে। কেমন কেমন একটা বিষয়, আমি আমার স্ত্রীকে সালাম দিব, স্ত্রী আমাকে সালাম দিবে, এটা লজ্জার বিষয়। প্রিয় ভাইরা, এতে যে কতটা বেশি ভালোবাসা আছে, কলম আছে, দোয়া আছে, একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করছে, শান্তি কামনা করছে। বলেন, আমার স্ত্রী যদি আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করেই ফেলে, তাহলে আমার জন্য কি আর কোনো কিছু বাকি আছে সফলতার? আমার স্ত্রী তো রহমত পেয়ে গেছে, তার মানে সেই রহমতের অধিভুক্ত তো আমি নিজেও হব। এজন্য সালামের প্রচলন করা বাড়ি থেকে শুরু করতে হবে। বাবা মাকে সালাম দিতে হবে, আবার বাবা মাও সন্তানকে সালাম দিবে শিক্ষা দেওয়ার জন্য। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। যখন সালাম দেওয়া হয়, শয়তান আর তাদের মাঝে আপনার বিরাজ করতে পারে না, শয়তান সেই জায়গা থেকে দূর হয়ে যায়, পালিয়ে যায়। এজন্য চেষ্টা করতে হবে বাড়িতে গিয়ে আহালিয়াকে সালাম দেওয়ার, বা পরিবার থেকে যাতে সালামের একটা প্রচলন হয় সেই শিক্ষাটা দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, সালামের আরো কিছু নিয়ম রয়েছে। সেটা হচ্ছে যে ব্যক্তি বসা আছে সেই ব্যক্তিকে সালাম দিবে যে ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সেই ব্যক্তি। যেই ব্যক্তি হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে যে ব্যক্তি কিনা তার থেকে গতিতে যাচ্ছে, সেই ব্যক্তি। এর ভিতরে কিছু দুনিয়াবি কল্যাণ আছে, আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। মোটর সাইকেলে করে একজন যাচ্ছে, আর একজন বসে আছে। হুট করে বসা ব্যক্তি যদি সালাম দেয়, মোটর সাইকেল এমন আছে যে অ্যাক্সিডেন্ট করতে পারে, এমনও ঘটনা আছে। হঠাৎ করে ডাক দিয়েছে, কিন্তু সুন্নাহ হচ্ছে যিনি রানিং এ আছেন তিনি উপবিষ্ট ব্যক্তিকে, বসা ব্যক্তিকে সালাম দিবেন, যাতে করে রানিং এ থাকা ব্যক্তির কোনো কষ্ট না হয়, তিনি সুযোগ বুঝে সালাম দিতে পারেন। কিন্তু তিনি যদি সালামের জবাব দিতে চান, তার মনোযোগ যদি অন্যদিকে চলে যায়, সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। এটা হাদিস না, এটা দুনিয়াবি একটা বিষয়। তবে হাদিসের ভাষ্য হচ্ছে উপবিষ্ট ব্যক্তিকে, বসা ব্যক্তিকে, হেঁটে যাওয়া ব্যক্তি সালাম দিবে। বয়স্কদেরকে, যাদের বয়স কম, ছোট ব্যক্তিরা সালাম দিবে। যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, তাদেরকে সালাম দিব হচ্ছে যারা বয়সে তুলনামূলক কম তারা। এরপরে হচ্ছে বেশি সংখ্যক ব্যক্তিকে অল্প সংখ্যক ব্যক্তিরা সালাম দিবে, এবং সবার পক্ষ থেকে একজন সালাম দিবে। সবাই সালাম দেওয়া দরকার নাই, সবার পক্ষ থেকে একজন সালাম দিলেই যথেষ্ট হয়ে যাবে। এবং জবাবের ক্ষেত্রেও ঠিক এমনটাই, একজন যদি জবাব দিয়ে দেয় যথেষ্ট হয়ে যাবে। সালামের ক্ষেত্রে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি পর্যায়ের কথা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে সালাম দেয় তার নেকির ব্যাপারে অনেক বেশি তার নেকি হয়। আপনার 90 নেকি না, 90 নেকির কোনো হাদিস, শুদ্ধ হাদিস নাই। বিশুদ্ধ হাদিস হচ্ছে যেই ব্যক্তি সালাম দিবে তিনি 30 নেকি পাবেন, আর যে ব্যক্তি নিবেন তিনি আপনার 10 নেকি পাবেন। তবে নেয়াটা ওয়াজিব, নেয়াটা ওয়াজিব। যিনি সালাম নিবেন তার জন্য নেয়াটা হচ্ছে ওয়াজিব, তাকে নিতেই হবে। যিনি সালাম দিবেন তার জন্য দেয়াটা হচ্ছে সুন্নাহ, তবে যিনি নিবেন তার জন্য নেয়াটা হচ্ছে ওয়াজিব, তাকে নিতেই হবে, নাহলে তিনি আপনার গুনাহগার হয়ে যাবে। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন এক মুসলিম আরেক মুসলিমকে দাওয়াত দিবে, আহ্বান করবে, ওই সময় তার আহ্বানে সাড়া দেওয়ার এটা ওয়াজিব, সে তার আহ্বানে সাড়া দিবে। তবে এই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন যদি কোনো বিয়ের অনুষ্ঠানে, আমরা অনুষ্ঠানের কথা দিয়ে দিলেই বুঝতে পারবো সহজে, যদি কোনো বিয়ের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেয়, আপনি জানেন ওই বিবাহের অনুষ্ঠানে আপনার হারাম বাদ্যযন্ত্র রয়েছে, গান বাজনা রয়েছে, হারাম যত কৃষ্টি কালচার রয়েছে, হারাম রয়েছে, ওই জায়গাতে আপনার জন্য না যাওয়াটাই জরুরি। ওই সময়ে আর আপনার উপরে ওয়াজিব থাকবে না। যেমন ধরেন, একটা উদাহরণস্বরূপ বলি, বাবা মার কথা শোনা সন্তানের জন্য ফরজ, কিন্তু বাবা মা যদি শিরিক করতে বলে, ওই সময় শোনা কি ফরজ? ফরজ না। ওই সময়ে বাবা মার কথাটা শুনবে না, সেটা ফরজ। তখন শোনা যাবে না, এইটাই ফরজ। যেমন যদি একজন আমির নিযুক্ত করে দেওয়া হয় যুদ্ধের জন্য, আমির নিযুক্ত করে দেওয়ার পরে আমির যদি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর হুকুমের বিরোধী কোনো আদেশ করে, ওই সময় কি তার আদেশ মানা ফরজ? ফরজ না, তার আগ পর্যন্ত মানা ফরজ। ওই সময় কি হুকুম আসবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক,
স্রষ্টার আনুগত্য বাদ দিয়ে সৃষ্টির আনুগত্য করা হারাম। মানে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে সৃষ্টির আনুগত্য করা হারাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অবাধ্য করে সৃষ্টির আনুগত্য করা এটা হারাম। ঠিক তেমনি ভাবে আপনাকে যখন দাওয়াত দিয়েছে, আপনার জন্য যাওয়া ওয়াজিব। যদি ওই স্থানে কোনো হারাম কার্যকলাপ হয়, না যাওয়াটা ওয়াজিব। আপনি গেলেন, গিয়ে দেখলেন যে গান বাজনা বাদ্যযন্ত্র নানান রকমের হারাম কার্যকলাপ হচ্ছে, আপনি যদি আগে থেকে বুঝতে পারেন তাহলে আর যাওয়া যাবে না। আর যদি ওই স্থানে উপস্থিত হয়ে বুঝতে পারেন, যত দ্রুত সম্ভব ওই স্থানকে পরিত্যাগ করে চলে আসতে হবে। এজন্য দাওয়াত দিলে তার ডাকে আহ্বান দেওয়াটা এটা ওয়াজিব। এবং পাশাপাশি এ সম্পর্কে আরেকটি বিষয় বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যেই ব্যক্তি কিনা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, আখিরাতকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে, ফালইউকরিম দাইফাহ, সে যেন তার বাড়িতে যেই মেহমান আসছে তাকে সম্মান করে। মেহমান আসলে সম্মান করাটা ওয়াজিব, মেহমানকে সম্মান করতেই হবে। এটা বললাম এজন্য, দাওয়াত দিলে যেমন যাওয়া ওয়াজিব, আপনার বাড়িতে চলে এসেছি তখন ওই ব্যক্তির প্রতি আপনার সম্মান প্রদর্শন করাটাও ওয়াজিব। তবে এই সম্মান প্রদর্শন কোনো হারাম কিছু দিয়ে করা যাবে না। যেমন মেহমান যিনি আসছেন তিনি মদ খেতে পছন্দ করে, আপনি এখন মদ এনে দিবেন, হারাম দিয়ে কোনো সম্মান দেওয়া জায়েজ নাই, হারাম দিয়ে কোনো কিছু করা জায়েজ নাই। মেহমান আপনার বাড়িতে আসছে, আপনি আপনার স্ত্রীকে দিয়ে খাবার পরিবেশন করাচ্ছেন, এটা কি করা যাবে? এটা তো হারাম। আর মেহমান আসছে, আপনার বন্ধু আসছে, মেহমান আসছে, আপনি আপনার স্ত্রীকে দিয়ে খাবার পরিবেশন করে দেন মেহমানের মাঝে, এটা হারাম। তবে মেহমানের সম্মান করতে হবে শরিয়া মেনটেন করার পরে, আগে শরিয়াকে মানতে হবে, স্ত্রীকে ঘরের মধ্যে আড়ালে রাখতে হবে, পর্দায় রাখতে হবে, কোনো হারাম কিছু তার সামনে উপস্থাপন করা যাবে না। সে যদি হারাম পছন্দ করে আপনি সেটাও দিতে পারবেন না, হালাল দ্বারা মেহমানকে আপ্যায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতের উপরে, আল্লাহর উপরে ঈমান রাখে, ফালিউকরিম দাইফা, সে যেন তার মেহমানকে যথাযথ সম্মান করে। পাশাপাশি যদি কেউ আপনাকে দাওয়াত দেয়, আপনি সেই বাড়িতে যাবেন, যাওয়ার পরে যদি হারাম কোনো কিছু দেখেন দ্রুত চলে আসবেন, যদি আগে থেকে বুঝতে পারেন না যাওয়াটাই আপনার জন্য জরুরি হবে। তবে দাওয়াত দিলে যেতে হবে। স্ট্যাটাস মেনটেন করে দাওয়াত দিলে আমি গেলাম না, সেই ক্ষেত্রে কিন্তু আমি গুনাহগার হয়ে যাব। যখন দাওয়াত দিয়েছে কোনো কারণ নাই আমার উপরে, তখন যাওয়া ওয়াজিব। যদি কোনো ওজোর আমার জন্য না থাকে, যদি কোনো রকমের অজুহাত না থাকে, তখন যাওয়াটা ওয়াজিব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইজাস্তানসাহাকা ফানসাহলাহ, যদি তার কাছে তার ভাই কোনো পরামর্শ চায় তাহলে সে যেন সুপরামর্শ দেয়। আপনার কাছে একজন এসছে একটা পরামর্শ চাওয়ার জন্য, আপনি যদি তাকে সুপরামর্শ না দেন, আপনি তাহলে আপনার দায়িত্ব পালন করলেন না, হাদিস অনুযায়ী আপনি আরেকটি মুসলিমের হক আদায় করলেন না। আপনি যদি সুপরামর্শ দিতে না পারেন, তাহলে যেই ব্যক্তি সুপরামর্শ দেওয়ার যোগ্য, প্রয়োজনে তার কাছে স্থানান্তরিত করে দেন, তারপরেও কুপরামর্শ দেওয়া যাবে না এবং তাকে মাহরুম করা যাবে না। যদি কেউ পরামর্শ চায় সেক্ষেত্রে সুপরামর্শ দিতে হবে, পরামর্শ দেওয়াটা তার জন্য জরুরি যদি আপনি ওই পর্যায়ের জ্ঞানী হন। যখন আপনার কাছে পরামর্শ চেয়েছে ভালো কোনো বিষয়ে, আপনি তার থেকে মুখ ঘুরিয়ে নিলেন, তাহলে আপনি হারাম কাজ করলেন, আপনি অধিকারকে নষ্ট করলেন। এক মুসলিমের উপরে আরেক মুসলিমের এটা একটা অধিকার, যখন কেউ আপনার কাছে কোনো পরামর্শ চাবে আপনি তাকে সুপরামর্শ দিবেন। যদি এটা মুসলিমদের মাঝেকার কোনো দ্বন্দ্ব হয়, সেই ক্ষেত্রে যে পরামর্শ দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি মুসলিমদের দুই পক্ষ দ্বন্দ্বে লিপ্ত হয় এবং যদি পরামর্শ চায়, সেক্ষেত্রে ফাআসলিহু বাইনাহুমা, দুই পক্ষকেই সমাধান করে একত্রিত করে মিলিয়ে দাও, এটা হচ্ছে উত্তম। এজন্য কেউ যদি পরামর্শ চায় তাকে পরামর্শ থেকে বঞ্চিত করা জায়েজ নাই, যদি সেই পরিমাণ জ্ঞান আপনার মধ্যে বিদ্যমান থাকে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, যদি কেউ অন্য কারো সামনে হাঁচি দেয়, আমরা হাঁচি দেই না সবাই, এমন তো কেউ নাই যে হাঁচি দেই না। যদি কেউ হাঁচি দেয় সেই ক্ষেত্রে
যিনি হাঁচি দিল তিনি কি বলবে? আলহামদুলিল্লাহ। তবে যিনি শুনলো তিনি কি বলবে? ইয়ারহামকাল্লাহ। তার জন্য রহমতের দোয়া করবে। এই দোয়া করাটা ওয়াজিব। কথা বুঝে আসছে? একজন আলহামদুলিল্লাহ বলে ফেলছে, আপনি চুপ করে আছেন, আপনি গুনাহগার হবেন। তখন আপনার জবাব দেওয়াটা ওয়াজিব। এবং জবাব দিলে সুন্নাহ হচ্ছে সে আবার আপনার জন্য দোয়া করবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। সে আবার দোয়া করবে, হাঁচি দাতা সে আবার দোয়া করবে। তবে এক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি প্রথমবার হাঁচি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ। যিনি শুনলো তিনি কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আবার যদি সে দ্বিতীয়বার হাঁচি দেয় সে আবারও বলবে আলহামদুলিল্লাহ। যিনি শুনলো তিনি আবারও কি করবেন? জবাব দিবেন। আবার যদি তৃতীয়বার হাঁচি দেয় বুঝতে হবে তার ঠান্ডা জনিত সমস্যা। হাদিসের মধ্যে আসছে বুঝতে হবে তার অসুস্থতা রয়েছে, এ কারণে বারবার হাঁচি দিচ্ছে, বারবার আর সে জবাব দিবে না। যিনি শুনছে তিনি, অনেকে আছে আমাদের মধ্যে হাঁচি একেবারে 10-12টা দিয়ে বসে। আপনি যদি বারবার জবাব দিতেই থাকেন বিরক্তির পর্যায়ে চলে আসবে। হাদিসের মধ্যেই বলা হয়েছে যদি প্রথমবার হাঁচি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ, যে শুনলো সে তার জবাব দিবে। দ্বিতীয়বারও দিলে পারে সে বলবে আলহামদুলিল্লাহ, যে শুনলো জবাব দিবে। তৃতীয়বার যদি হয় তাইলে পারে আর কারো কিছু বলতে হবে না, বুঝতে হবে তার অসুস্থতা রয়েছে, ঠান্ডা জনিত সমস্যা রয়েছে। তবে আমাদের অনেক ভাইদের মধ্যে আমরা দেখতে পাই হাঁচি দিয়ে নিজেও আলহামদুলিল্লাহ বলে না, অনেকে শোনার পরেও ইয়ারহামকাল্লাহ বলেন। এটা একটা আমাদের অজ্ঞতা। আমরা অনেক সময় লজ্জাবোধ করি যে আলহামদুলিল্লাহ বলবো মানুষের সামনে, তারা কি মনে করবে। প্রিয় ভাইরা, হাঁচি যিনি দেন তার দায়িত্ব হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ হাঁচির মধ্যে অনেক রকমের আপনার কল্যাণ নিহিত রয়েছে, অনেক ভালো কিছু রয়েছে। এজন্য হাঁচি দেওয়ার সময়, হাঁচি দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ, জবাব দেওয়াটা ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ বলা। এই সঙ্গে আরেকটা বিষয় বলি যে হাঁচি একটা হচ্ছে হাঁচি, আরেকটা কি করে হাই তোলে। হাই তোলে না, হা করে বড় মুখ করে হাই তোলা। হাই তুললে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হাত দিয়ে যথাসম্ভব মুখটাকে চেপে ধরতে হবে। মুখটা বন্ধ করবেন না, আপনি হা করলেও যেন হাটা প্রকাশ না পায়, মুখটাকে আটকে রাখবেন। তবে এক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার যে একটা প্রচলন আছে এটা কোনো হাদিসের মধ্যে নাই। তবে আপনি হাত দ্বারা যথাসম্ভব আটকে রাখবেন, যাতে হাই তুললে মানুষে আপনার হা করাটা না দেখে। এটা হাদিসের ভাষ্য যে যে ব্যক্তি হাই তুলবে সে যথাসম্ভব মুখটাকে চেপে রাখবে, আটকে রাখবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইদা মারিদা ফাউদহু, যদি তোমার আরেক মুসলিম ভাই অসুস্থ হয় তুমি তার সেবা করবে। আপনার সুযোগ আছে সেবা করা, আপনার উপরে সেবা করাটা ওয়াজিব। আপনি তার সেবা করবেন, আপনি বাধ্য, যদি আপনার উপরে সুযোগ থাকে সেবা করার। আরেকজন মুসলিম আপনার পাশেই অসুস্থ হয়ে আছে। অনেকে আছে আপনাদের প্রবাসীরা অনেকে আছে যে স্ত্রী পরিবার পরিজন থেকে আলাদা হয়ে গেছে, এখন সে অসুস্থ, তাকে কে সেবা করবে? তার রুমমেট, তার সাথে তার যে আরেক ভাই থাকে সে তাকে সেবা করবে, এটা তার জন্য ওয়াজিব। এই হাদিসটা গ্রামাঞ্চলে আমাদের অন্যরকম লাগতে পারে, যারা কিনা বাইরে আছে, বিদেশে থাকে, প্রবাসে থাকে, তারাই হাদিসের গুরুত্ব বুঝতে পারবে যে অসুস্থ হইলে পরিবারের কেউ আশেপাশে থাকে না। যদি কেউ কোনো ব্যক্তি সুন্নাহ অনুযায়ী সুন্নাহ পালনের জন্য আগ্রহ করে তার সেবা শুশ্রূষা করে, তার জন্য রয়েছে অনেক নেকি, সে যেন জান্নাতের ফল কুড়াচ্ছে যতক্ষণ পর্যন্ত কিনা অসুস্থ ব্যক্তির সেবা করছে। এজন্য অসুস্থ ব্যক্তিকে সেবা করা নিজের গুনাহ মাফ করার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে আপনি যদি অসুস্থ ব্যক্তিকে সেবা করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অসুস্থতার মধ্যে উত্তম ব্যবস্থা করে দিবেন। এজন্য অসুস্থ ব্যক্তির সেবা করা এটাও জরুরি যদি আপনার সুযোগ থাকে। এরপরে 3 নম্বর হচ্ছে, এরপরে একেবারে শেষ 6 নম্বর হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিহু, যদি কোনো মুসলিম মারা যায় তাহলে অপর মুসলিম তার জানাজায় শরীক হবে। আমরা অনেকেই আছি মুসলিমদের মৃত্যুর সংবাদ শোনার পরেও জানাজায় শরীক না হয়ে অলসতা করে বাড়িতে বসে থাকি। আপনি শুনেছেন আরেকজন মারা গেছে, সেই ক্ষেত্রে আপনার সুযোগ থাকলে যাওয়াটা আপনার জন্য জরুরি। তবে এই ক্ষেত্রে ফতোয়া আছে যে মহল্লা থেকে একজন উপস্থিত হলেই হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি যদি সুযোগ থাকে আপনি অবশ্যই তার জানাজায় শরীক হবেন, এবং এই ক্ষেত্রে অনেক নেকি রয়েছে। যে ব্যক্তি জানাজায় শরীক হইল 1 কেরাত সমান সওয়াব লাভ করলো, মানে 1 উহুদ পাহাড় সমপরিমাণ দান করে দিলে যে সওয়াব
আপনি সেই সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। যদি কেউ দাফন পর্যন্ত থাকে 2 কেরাত সমান সওয়াব লাভ করলো। তবে মূল বিষয় হচ্ছে যে কোনো মুসলিম যদি মারা যায় সেই ক্ষেত্রে তার জানাজায় শরীক হওয়া এটা একটা জরুরি বিষয়, এটা তার অধিকার, মুসলিমের অধিকার আরেক মুসলিমের উপরে জানাজায় শরীক হওয়া। তবে এক্ষেত্রে আরেকটি সতর্কতার বিষয় হচ্ছে কোন মুশরিকের জানাজায় মুসলিমের জন্য শরীক হওয়া জায়েজ নেই। আপনি যদি দেখেন লোকটা মুশরিক, সারা জীবন ভর শিরিক করছে, শিরিক করে মারা গেছে, অথবা লোকটা আপনার নামাজি ছিল না, মুসল্লি ছিল না, লোকটা মসজিদমুখী ছিল না, আপনি জানেন লোকটা মুসলিম নামাজই পড়ে নাই, তেমন লোকটা একটা না 5 ওয়াক্ত নামাজ পড়তো না, ওই ব্যক্তির জন্য আপনার জানাজায় শরীক হওয়া জায়েজ নাই। ওই ব্যক্তির কোনো জানাজা নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির কোনো জানাজা নাই। এটা হচ্ছে একেবারে স্পষ্ট ফতোয়া। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির জানাজা নেই, কারণ সে আল্লাহর বান্দাই না। একজন মুসলিমের মাঝে আরেকজন অমুসলিমের মাঝে যে কে মুসলিম আর কে অমুসলিম এটা আপনি পার্থক্য নির্ণয় করবেন কি দিয়ে? সালাত দিয়ে, নামাজ দিয়ে। যদি নামাজ না পড়ে ওই ব্যক্তি মুসলিমই না। মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, তাদের বিবাহ শুদ্ধ না, তাদের বিবাহ বৈধ না। যদি মেয়ের বাবা নামাজ না পড়ে, বেনামাজি হয়, মেয়ের বাবা মেয়েকে উকিল হিসাবে বিয়ে দিতে পারবে না। সমাজের যিনি অধিপতি আছেন বা মেয়ের আরো যে গার্জিয়ান আছে তারা বিবাহ দিবে। মেয়ের বাবা বিবাহ দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে যদি মেয়ের বাবা বেনামাজি হয়। যদি একজন বেনামাজি মারা যায় মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করা জায়েজ নাই। যে কোনো জায়গায় গর্ত করে যাতে গন্ধ না আসে এজন্য তাকে ওই জায়গাতে আপনার পুঁতে রাখতে হবে। তাকে মুসলিমদের গোরস্থানে রাখা জায়েজ নাই। মুসলিমদের দোয়ায় তাকে শামিল করা জায়েজ নাই। বেনামাজির জানাজায় উপস্থিত হওয়া জায়েজ নাই। যে ব্যক্তি বেনামাজি সে তো আল্লাহর বান্দাই না। এই জন্য আল্লাহর বান্দা হওয়ার পরিচয় হচ্ছে সালাত আদায় করা। প্রিয় ভাইরা, পাশাপাশি যে ব্যক্তি কিনা নামাজ পড়তো কিন্তু আল্লাহর সাথে শিরিক করতো, মুশরিক, মুশরিকের জন্য জানাজা জায়েজ নাই। কেন? জানাজা হচ্ছে কি আল্লাহর কাছে তার জন্য কি করা? আপনার দোয়া করা। তো মুশরিকের জন্য তো দোয়া করাই জায়েজ নাই, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। তবে হ্যাঁ, এমন হতে পারে অনেক সময় হয়তো আপনি আটকে গেছেন, জানাজা না পড়লে ফিতনা সৃষ্টি হবে, আপনার অন্তরের খবর তো আল্লাহ ভালো জানেন। আপনি তখন বিপদে পড়ে যদি শরীক হয়েও চলে আসেন, আপনার অন্তরে নিয়ে তো আল্লাহ ভালো জানে। তবে আপনি চেষ্টা করবেন সুযোগ থাকলে মুশরিকের জানাজায় শরীক না হওয়ার জন্য। কোন মুসলিমের জন্য জায়েজ নাই, মুশরিকের জন্য দোয়া করাই জায়েজ নাই, সেক্ষেত্রে জানাজা তো আরো দূরের কথা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যদি কোনো মুশরিক আপনার আত্মীয় হয় তাও আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। তার চাচা আবু তালেবের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে চেয়েছেন, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এজন্য আপনাকে আমাকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে, নামাজি হতে হবে। যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তির জানাজা নাই। আর যেই ব্যক্তি নামাজ পড়ে আপনি জানেন আপনার জন্য উচিত হচ্ছে তার জানাজায় শরীক হওয়া। এজন্য সময় থাকতে নিজেকে শুধরিয়ে নিতে হবে, নিজের ঈমানকে, আমলকে সমৃদ্ধ করতে হবে, যেন আপনার মৃত্যুর পরেও আপনি মানুষের জন্য বিপদের কারণ না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা আজকে যতটুকু জানলাম সংক্ষিপ্ত আলোচনায় যে এক মুসলিমের উপরে আরেক মুসলিমের হক হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে যে সালাম দিবে। বলুন তো 1 নম্বর কি দিবে? সালাম দিবে। সাক্ষাৎ হলে কি দিবে? সালাম দিবে। 2 নম্বর হচ্ছে যে তাকে যদি আপনার দাওয়াত দেয়, আহ্বান করে, আহ্বানে সাড়া দিবে। 3 নম্বর হচ্ছে যদি তার কাছে কোনো ভালো পরামর্শ চায় সে ভালো পরামর্শ দিবে, কুপরামর্শ দিবে না, গ্যাঞ্জাম ফিতনা ফাসাদ বাড়াবে না, সে ভালো পরামর্শ দিবে। যদি ভালো পরামর্শ দিতে না পারে সে বলবে যে আমার নিকটে ভালো কোনো পরামর্শ নেই, কিন্তু তাকে অসৎ পরামর্শ দেওয়া যাবে না, ফিরিয়েও দেওয়া যাবে না যদি ভালো পরামর্শ থাকে। এরপর আপনার 4 নম্বর হচ্ছে যদি সে হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে হবে। 5 নম্বর হচ্ছে যদি সে অসুস্থ হয়, একজন মুসলিম ভাই আপনার পাশে অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলবেন, এটা আপনার উপরে দায়িত্ব। এরপরে 6 নম্বর হচ্ছে যদি কোনো মুসলিম মারা যায় তাহলে অপর মুসলিম তার জানাজায় শরীক হবে, জানাজায় শরীক হবে এবং তার জন্য আল্লাহর কাছে আপনার দোয়া করবে। জানাজায় তার জন্য আল্লাহর কাছে দোয়া, জানাজাটাই দোয়া, জানাজাটাই দোয়া। বাড়তি করে আর হাত তুলে কোনো দোয়া করার নিয়ম
ইসলামের মধ্যে নাই। জানাজাটাই তার জন্য দোয়া করার জন্যই জানাজা দেওয়া হয়েছে। এটাই জানাজা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে আদায় করেছেন। তো এই হচ্ছে মোটামুটি 6টি দায়িত্ব। ফার্স্টের কথা বলা হয়েছে অন্য একটি হাদিসে, এই হাদিসের মধ্যে 6টির কথা বলা হয়েছে। তো আমরা যেন এক মুসলিম আরেক মুসলিমের উপরে এই দায়িত্বগুলোকে পালন করতে পারি। আমি দায়িত্ব পালন করলে আরেকজন অধিকার পাবে, যদি আমি দায়িত্ব পালন না করি আরেকজন অধিকার পাওয়া সম্ভব নয়। এজন্য আমরা যেন যে যার জায়গা থেকে আমি যেন স্মরণে রাখতে পারি যে এটা আমার দায়িত্ব এবং তার আমার উপরে অধিকার, সেই বিষয়টা স্মরণে রেখে আমরা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি, আরেকজনের অধিকার থেকে যেন বঞ্চিত না করি। আল্লাহ তাআলা সেটা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।